আসসালামু আলাইকুম। যদি এমন হয় আপনি এমন একটি স্কুলে পড়েন যেখানে আপনাকে রোবট বানিয়ে রাখা হবে, তাহলে আপনার কেমন লাগবে? আর এমন একটি হেয়ার কাটে দেওয়া হবে যেখানে আপনি সম্পূর্ণরূপে রোবট হয়ে যাবেন। তো এরকমই একটি মুভি নিয়ে আজকের এই ভিডিও। তো কথা না বাড়াই শুরু করে দিই আজকের এই গল্প। তো আমাদের কথা ছিল একটি ড্রামা এক্সপ্লেশন করার কথা, কিন্তু ওইটা আমি এক্সপ্লেশন করতে পারিনি, ওটা ছিল খুবই বড়। আর এই ড্রামাটির নাম ছিল কন্টেক্ট মেরি বা ম্যারেজ। তো ওই ড্রামাটা এক্সপ্লেশন করতে পারিনি, তাই আপনাদের জন্য এই ড্রামাটা নিয়ে আসলাম। ইনশাল্লাহ ওইটাও পেয়ে যাবেন কয়েকদিন পরে। তো গল্পটি শুরু হয় ভিরোনিকা নামক একটি মেয়েকে দেখে, যে ছিল খুবই অবাধ্য একটি মেয়ে। সে কয়েক বছর আগে খুব বাধ্য একটি মেয়ে ছিল, অর্থাৎ সে টপার স্টুডেন্টের মধ্যে একজন ছিল, কিন্তু হঠাৎ করেই সে পরিবর্তন হয়ে গেছে। এর কারণ হচ্ছে সে নেচার খুবই ভালোবাসে, আর বর্তমান সময়ের মানুষ নেচারকে কেটে ফেলছে এবং প্রকৃতি ধ্বংস করে ফেলছে, যার ফলে সে এটা নিয়ে আন্দোলন করতে চায়। কিন্তু তার এই কথায় সবাই বিরক্ত, তাই সে ধীরে ধীরে একটি অবাধ্য মেয়েতে পরিণত হয়। তারপর আমরা ফিনোনিকাকে দেখতে পাই, যে কিনা তার টিচারের সাথে কথা বলছিল। তার টিচার তাকে এখানে বলে যে, তুমি এত অবাধ্য কেন? তোমার জন্য পুরো স্কুল পুরো অতিষ্ঠ। তখন সে বলে যে, আমি কি করলাম? আমি তো ঠিক কথাই বলছি, কিন্তু তারা মেনে নিচ্ছে না। তখন টিচার বলে যে, তোমাকে আমি কয়েকদিনের জন্য সাসপেন্ড করলাম। কিন্তু তখন ফিনোনিকা বলে যে, আমাকে প্লিজ সাসপেন্ড করবে না, আমি আর এরকম করব না। কিন্তু ততক্ষণে সে অনেক বেশি করে ফেলেছিল, যার ফলে টিচার তাকে বাধ্য হয়ে সেখান থেকে সাসপেন্ড করে। তারপর তার মা বাবাকে দেখানো হয়, যেখানে তার মা বাবা বলছিল যে, তোমাকে আমরা নতুন একটি স্কুলে ভর্তি করাবো যেখানে সব মেয়ে শান্ত। তখন ভিরোরিকা রাজি হয়ে যায় এবং সে বলে, ওই স্কুলটা কোথায়? তখন সে বলে, ছোটবেলায় আমার এক বন্ধু সেখানে পড়তো, আর সে খুবই ভদ্র, তাই আমারও চেষ্টা তুমিও ওখানে পড়বে। তারপর আমরা ভিনোনিকাকে দেখতে পাই, যেখানে ওই স্কুলে চলে এসেছিল, আর ওই স্কুলটি ছিল সম্পূর্ণ একটি রাজ্যের মতো। তো এখানে মিস্টার লু উপর থেকে তাদের দেখতে থাকে এবং তারা ওখান থেকে নামে, এবং ভিনোনিকা দেখে এখানে সব মেয়েরাই খুবই ভদ্র। তার মা ও দেখে সব মেয়েরাই খুবই ভদ্র, এবং সেখানে ভিনোনিকা খুব অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন মিস্টার লু তার মা বাবাকে আশ্বাস দেয় যে তার মেয়ে কয়েকদিনের মতো ভদ্র হয়ে তাদের বাড়িতে ফিরবে। ঠিক তখনই সেখানে হেতার নামক একজন মেয়ে চলে আসে। কেমন আছেন এসে বলার কারণে তার মা বাবা স্কুলটিকে খুবই ইমপ্রেস মনে করে, আর হেতার নামক মেয়েটি ছিল তার ক্লাসমেট। তারপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে হেতার এবং ভিনোনিকা একসাথে ছিল। তখন ভিনোনিকা তাকে বলে যে এই নাটক বন্ধ করতে, কারণ সে খুব ভদ্রভাবে তাকে সব কিছু করতে বলছিল। আর সে একটি পপ গান বাজাতে চাইলে সে বলে যে এটা স্কুলে নিষিদ্ধ। তখন এটা শুনে ভেরোনিকা আরও বেশি অবাক হয়ে যায়, আর সে স্কুল সম্পর্কে আরও বেশি জানতে চায়। তাই সে বলে, কালকে আমার সাথে যাবে? তখন সে বলে, না, আমি কালকে যেতে পারবো না, কারণ কালকে আমার ক্লাস আছে আর অনেকগুলো অ্যাসাইনমেন্ট বাকি আছে, যার ফলে সে তার সাথে যায় না। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই তার ভিনোনিকাকে সকাল 5টায় ডেকে উঠিয়েছে, যার ফলে সে বিরক্ত। সে স্কুল ড্রেস পরে ওখানে যায়। ক্যান্টিনে যাওয়ার সাথে সাথে সে দেখতে পায় সকল মেয়ে খাবার খাচ্ছে আর কথা বলছে, তবে তারা এমনভাবে কথা বলছে তারা যেন রবট, আর রবটের মতোই আচরণ করছে, যার ফলে ভিনোনিকা আরও অবাক হয়ে যায়। তখন সে হেতারের সাথে কথা বলে, কিন্তু হেতার কিছুই বলে না। হেতার শুধু নিজের ধ্যানে ছিল, আর সে খাবার খাওয়ানোর জন্য ভিনোনিকা বলে, তুমি করলা আর বেগুন খেতে পারো। এই শুনে সে মনে করে যে তার খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে, যার ফলে সে রাগ দেখায় ওখানে। তারপরের সিনে আমরা সামাজিক নামক একটি ক্লাসে দেখতে পাই, যেখানে টিচার বলছিল সবাইকে কিভাবে মানুষের সাথে ভদ্র আচরণ করতে হয়, আর সে উল্টাপাল্টা কিছু কথা বললে এটা ভিনোনিকার কাছে ভুল মনে হয়, তাই সে সাথে সাথে জবাব দেয় যে আপনি ভুল শেখাচ্ছেন। এই শুনে পুরো ক্লাস স্তব্ধ হয়ে ভেরোনিকার দিকে তাকিয়ে থাকে, কেননা এই প্রথম কেউ প্রতিবাদ করেছে, তাই তার দিকে সবাই তাকিয়েছিল।
তারপর আবার সিন পরিবর্তন হয়। আমরা দেখতে পাই মিস্টার লু ভেরোনিকা ডাকে, আর সেখানে উইলস নামক একজন লোক ছিল, যে কিনা সবসময় মানুষের চুল কাটতো, অর্থাৎ সেই সব ধরনের হেয়ার কাট করতো। আর সে এমন ধরনের জিনিস বলছিল যেগুলো চুল কাটতে লাগে না, আর সে তার মাথার মাপ নিচ্ছিল এবং চুলের কয় ফিট ওইটাও জানতে চাইছিল। যার ফলে ভেরোনিকা রেগে গিয়ে বলে যে আমি হেয়ার কাট করবো না। তখন মিস্টার লু বলে যে তোমার হেয়ার কাট করতেই হবে। তখন সেখান থেকে সিন আবারও কাট হয়ে যায়। রাতে সে স্কুল পালানোর সিদ্ধান্ত নেয়, তাই সে তার ব্যাগপত্র গুছিয়ে বের হতে চাইলে তখন ক্লিয়ার নামক একজন মেয়ের সাথে তার পরিচয় হয়, যে কিনা তাকে পালাতে না বলে। তখন সে বলে যে এখানে কি হয় দাঁড়াও, তোমাকে সব দেখাচ্ছি। এখানে সবার হেয়ার কাটের মাধ্যমে সবাইকে রোবট বানিয়ে রাখা হয়। আর সে বলে যে এখানে আরও কয়েকজন মেয়ে পালানোর চেষ্টা করেছে কিন্তু পেরেনি। এই যে এই স্কেচগুলো দেখছো, এগুলো ওই দুইজন মেয়ের। আর এখানে চারপাশে বৈদ্যুতিক তার দিয়ে ঘেরা, তুমি চাইলেও এখান থেকে পালাতে পারবে না। আর সে তাকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে একটি মেয়েকে হেয়ার কাট দেওয়া হচ্ছিল। তো সেই মেয়েটি প্রথমে তাকে বলছিল যে ছেড়ে দিতে, কিন্তু মিস্টার লু তার কোনো কথা শুনে না, বরং তাকে তার হেয়ার কাট দিয়ে দেয় ওই নাপিতটা। তা দেখে ভেরোনিকা পুরোই অবাক হয়ে যায়, আর সে অবাক হয়ে তাকে বলে যে তুমি কিভাবে ঠিক আছো। তখন সে বলে যে ছোটবেলা থেকে আমার মাথায় একটি সমস্যা ছিল, যার কারণে আজও আমি ঠিক আছি, তবে আমি এখান থেকে পালাইনি। আমি এই ধরনের অভিনয় করে যাচ্ছি, যার কারণে আমি যাতে বেঁচে যেতে পারি। তো এখানেই আবারও সিন কাট হয়ে যায়। পরবর্তী সিনে আমরা ভেরোনিকাকে দেখতে পাই যে সবাইকে বলছিল শীষ বাজাতে। তখনই মিস্টার লু চলে আসে, আর সে বলে যে তুমি চাইলেই সবাই শীষ বাজাবে না, তারা আমার কথাই মানবে। তখন মিস্টার লু তাকে বলে যে এই ধরনের আরেকবার চেষ্টা করলে আজকে তোমার হেয়ার কাট দিয়ে দেব। তখন মিস্টার লু বলে যে তোমার হেয়ার কাট আজকেই দেওয়া হবে সন্ধ্যাবেলায়। তখন ভেরোনিকা বলে যে আমি তোমার সম্পর্কে জেনে গেছি। তখন সে আর তার ক্লিয়ার বন্ধুর কথা বললে, তারপর সে বলে আচ্ছা ঠিক আছে, আজ সন্ধ্যাবেলায় তোমার হেয়ার কাট করব। তখন এখান থেকে সিন কাট হয়ে যায়। তার পরবর্তী সিনে আমরা ভেরোনিকা দেখতে পাই যেখানে সে ক্লিয়ারকে ডাকছিল, আর ক্লিয়ার এখানে সম্পূর্ণরূপে একটি রোবট হয়ে গেছিল। সেই কথা শোনার পর ক্লিয়ারকেও নতুন একটি হেয়ার কাট দেওয়া হয়েছে, যা শুনে সম্পূর্ণরূপে পাগল হয়ে যায় ভেরোনিকা। আর সে বলে যে আমি ওইভাবে রোবট হয়ে থাকবো। এই শুনে তার মনটা খুবই খারাপ হয়ে যায় এবং সে তার ঘরে ফিরে যায়। তখন আমরা ভেরোনিকা দেখতে পাই যেখানে ভেরোনিকা ভাবছিল সেও একজন রোবট হয়ে যাবে। এই কথা হেতারকে বললে হেতার বলে যে আমি তো কিছুই বুঝিনি। তখন ভেরোনিকা বলে তুমি তো রোবট, তুমি কিছুই বুঝবে না। এই কথা বলার পরে হেতার তো অবাক হয়ে যায়, সে কিছুই বুঝেনি। তখন ভেরোনিকা বলে আমি তোমাকে একটি গিফট দিতে চাই। তখন হেতার আবার বলে কি গিফট। তখন সে তাকে একটি পপ সঙের বক্স গিফট করে, যার ফলে সে অবাক হয়ে যায়। সে যখন ওখানে চাপ দেয় তখন তার কানে প্রচণ্ড ব্যথা করতে থাকে। তারপর সে একটি স্বাভাবিক মানুষ হয়ে যায়, যা শুনে বা দেখে খুব অবাক হয়ে যায় ভেরোনিকা। আর সেভাবে মানুষকে বাঁচানোর, অর্থাৎ প্রতিটা স্টুডেন্টকে বাঁচানোর উপায় পেয়ে গেছি। আর এখানেই সিন কাট হয়ে যায়। তখন ভেরোনিকা মিস্টার লু এর কাছে যায় আর তার হেয়ার কাট দেওয়ার কথা বলে। তখন মিস্টার লু তাকে হেয়ার কাট দিতে গেলে তখন সে তার সাথে রুড ব্যবহার করতে থাকে। তখন সে একটি ইশারা করে, যার ফলে তার বান্ধবী হেতার পপ সং বাজাতে থাকে, আর সকল স্টুডেন্ট সেখানে ঠিক হয়ে যায়, আর সকলে তার নিচের মতো দৌড়াতে থাকে। আর এখানে মিস্টার লু তাদেরকে থামানোর চেষ্টা করে কিন্তু পারে না। তো সকল মেয়ে এখানে মুক্তি পায়। এখানে ক্লিয়ার আর তার বোন একসাথে হয়, যার জন্য সে এত বছর এখানে ছিল। আর এখানে এই মুভি শেষ হয়ে যায়। আর কেমন লাগলো আজকের মুভি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।